আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটিবার ডিয়ার মাসুদ ব্লগের নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে আলোচনা করব হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে। আজকে যে বিষয়টা আমি জানাবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আসলে কি পাওয়া যাচ্ছে। অনেক ইউটিউবার বলছে যে হ্যাঁ পাওয়া যাচ্ছে, সেটা খুবই টাফ এবং এটা নাকি এক কথায় যেহেতু ভারতীয় প্রশাসন থেকে এটা একদম স্টপ করে দেওয়া হয়েছে, সুতরাং এটা মানে কাল ও বিবেচনায় হয়তোবা দুটো একটা দিতে পারে। তো আসল ঘটনাটা কি আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশের এক যুবক ভারতে পড়াশোনা করে। তো সে পড়াশোনা করা অবস্থায় হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। তো সে তার বাবা মাকে বাংলাদেশে জানায় যে সে অসুস্থ। তো তার বাবা মা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, কিন্তু কোনোভাবেই তারা ভিসা পায় না, কারণ এই মুহূর্তে তাদেরকে যেতে হলে তো ট্যুরিস্ট ভিসাতেই যেতে হবে। তো তার বাবা মা যেটা করেছিল যে তারা চেয়েছিল যে নর্মালি একটা মানে মেডিকেল এবং মেডিকেল ভিসার স্লট নিয়ে তারা যাবে, কিন্তু এই চেষ্টা করে তারা ব্যর্থ হয়। পরবর্তীতে তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে তারা প্রমাণ করার চেষ্টা করে যে তাদের ছেলে চেন্নাইতে একটি হসপিটালে ভর্তি আছে দীর্ঘ 1 মাস যাবত, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। সেই হসপিটালের ডকুমেন্টস তারা শো করে এবং সেই হসপিটালের ডকুমেন্টস শো করার পাশাপাশি তার ছেলে যেখানে পড়াশোনা করে সেই সমস্ত ডকুমেন্টগুলো শো করে এবং তার শিক্ষকের অর্থাৎ তিনি যে ডিপার্টমেন্টে, যে ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্টে আছে, ডিপার্টমেন্টাল হেডেরও একটা রিকোয়েস্ট পত্র নেয় এবং যে হসপিটালে আছে সেই হসপিটালের ডাক্তারের একটা রিকোয়েস্ট পত্র, এগুলো সব কিছু স্ক্যান করে সেখান থেকে পাঠানো হয় এবং সেগুলো পাঠালে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তার বাবা মা হাই কমিশনে যোগাযোগ করে এবং তার বাবা মা যখন হাই কমিশনে এগুলো নিয়ে যোগাযোগ করলো, এরপরে সেই ব্যক্তি অর্থাৎ তারা স্বামী এবং স্ত্রী উভয়ই কিন্তু ভারতে এন্ট্রি করার অনুমতি পায়, অর্থাৎ তারা ভিসা পেয়ে যায়। তো এর জন্যই বলছি যে আপনার যদি খুব এমার্জেন্সি হয়ে থাকে এবং সেই এমার্জেন্সি নেসের প্রমাণ আপনি দিতে পারেন, তাহলে ভারত কিন্তু আপনাকে ভিসা দিবে, এতে কোনো সমস্যা নেই। এই ব্যক্তির আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি যে আসলে এইভাবে যে ইন্ডিয়ান হাই কমিশন ভিসা দিবে। আসলে সত্যি কথা বলতে আমরা বাংলাদেশিরা তো ইন্ডিয়াকে নিয়ে ম্যাক্সিমাম টাইমই নেগেটিভ চিন্তা করি, পজিটিভ চিন্তা করাটা আসলে জরুরি দরকার, মানবিকতা সবার মধ্যেই আছে। তো সিলেটের যেই আঙ্কেল এবং আন্টি কয়েকদিন হলো তারা ভারতে গেছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের সন্তানকে সুস্থ করুক এবং তারা দ্রুত বাংলাদেশে ফিরে আসুক।